গ্রাসরুট ফুটবল দিবস এবং বিশ্ব ফুটবল সপ্তাহ উপলক্ষে যশোরে শুরু হয়েছে ফুটবল ম্যাচ। ৮ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫০০ জনের বেশি তৃণমূল ফুটবলারদের নিয়ে ফুটবল ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সকালে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনের উদ্বোধন করেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা। এ সময় বাফুফে সভাপতি তাবিত আওয়াল্লো উপস্থিত ছিলেন। এমন আয়োজনে অংশ নিতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান খেলোয়াড় ও কোচরা। এই আয়োজনটা প্রত্যেক বছর বিভিন্ন দেশে হয়। আমরা এই সৌভাগ্যবান যে এই বছরে আমাদের দেশে এবং আমাদের একাডেমিতে এই অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলবো, বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলে বাংলাদেশের কিছু করবো ইনশাআল্লাহ। এক কথায় আজকের এই পরিবেশটা অসাধারণ। এতগুলো বাচ্চা, তৃণমূলের যে বাচ্চাগুলো, গ্রাসরুটের বাচ্চারা একসাথে আসছে, এক কালারের গেঞ্জি পরে মাঠে নামছে। এক কথায় বাহুফেকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজনের জন্য। বাংলাদেশে তৃণমূল ফুটবলের উন্নয়ন সাধন করা এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। আমরা সবাই নিরলসভাবে কাজ করতেছি যে বাংলাদেশের ফুটবলটাকে যেন এবং গ্রাসরুটস লেভেল থেকে এই উপর পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। কারণ আমার খেলা একটা দুটা জিততেও পারি, হারতেও পারি, যদি পাইপলাইন ঠিক না থাকে তাহলে খেলা কনসিস্টেন্সি থাকবে না, যেটা সব দর্শকরা দেখতে চায়। আর আজকে বিশেষ করে হলো ফিফার অ্যান্ড এএফসির গ্রাসরুটস উইক, এটা একটা আন্তর্জাতিক উইক আমরা পালন করতে যাচ্ছি। আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাফুফের এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আমি সত্যি বেশ অভিভূত হয়েছি এই আয়োজন দেখে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই এই ধরনের আয়োজনের জন্য। ছোট ছোট বাচ্চারা এসে আনন্দ নিয়ে খেলাটাকে উপভোগ করছে। ভালো ফুটবলার বের করে আনতে হলে ছোটবেলা থেকেই এভাবে আগ্রহ তৈরি করতে হবে। বাংলাদেশের জন্য শুভকামনা জানাই। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে শারীরিক ডিসেবল ফুটবলাররাও অংশ নিচ্ছেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।